হ্যালো ফ্রেন্ডস, কটেজ অফ নলেজে তোমাদের অনেক অনেক স্বাগত। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কটেজ অফ নলেজ। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ রিপোর্ট রাইটিং। তো তোমাদের এই ক্লাসটা পিএসসি ক্লার্কশিপ মেন্সকে মেনলি ফোকাস করে করা হচ্ছে, আর তার সাথে আইসিডিএস মেন্স আছে, ডাব্লিউবিসিএস মেন্সের যে ডেসক্রিপটিভ পার্ট থাকে, আর তোমাদের ডাব্লিউবিপিএসআই যেটা রয়েছে সামনে। তো সেখানে যত ডেসক্রিপটিভ পোর্শনে যত জায়গায় রিপোর্ট রাইটিং আসে তোমাদের ইংলিশে, সমস্ত কিছুর জন্যই, সমস্ত এক্সামের জন্যই কিন্তু তোমাদের এই ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমি আজকে স্টার্ট করেছি। আর স্যার তোমাদের গত পরশু দিনই স্টার্ট করে দিয়েছেন প্রেসি রাইটিং। স্যার তোমাদের প্রেসি করাবেন, আর আমি তোমাদেরকে রিপোর্ট রাইটিংটা করাবো। এরপরে বাংলাটাও আনবো, তোমরা চিন্তা করো না সেই বিষয়ে। সবে স্টার্ট হয়েছে, ধৈর্য রাখো, সবই হবে, ঠিক আছে? তো এবার তোমাদের জন্য আমরা সবটাই করব, তোমরা আমাদেরকে শুধু সাপোর্ট করো। আর বারবার বলছি, দেখো ভিডিওসগুলো তোমরা দেখছো, যাই করছো, কিন্তু তোমরা শেয়ার অবশ্যই করো। শেয়ার না করলে মোটিভেশন আমাদের আসবে না, কারণ এতে যদি ভিউজ কম আসে তখন আমরা কিসের জন্য ভিডিও করব এইটা আমাদের মনে হবে। তার জন্য বারবার বলছি, তোমরাও দেখো, তোমরা বিভিন্ন বন্ধু থেকে শেয়ার করো। আজকাল তোমাদের প্রচুর গ্রুপ রয়েছে, তোমরা শেয়ার করতেই পারো। তো তার জন্য বলছি, কারণ ক্লাসটা তাহলে আমি অন্তত কন্টিনিউ করতে পারবো, কারণ নাহলে আমার মোটিভেশনের প্রয়োজন হয়, নাহলে মোটিভেশন না পেলে আমার ক্লাস করতে ইচ্ছাই করবে না, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমি সত্যিই বলছি, তোমাদের জন্য করতে চাই ক্লাসটা, তার জন্য বলছি তোমরা আমাদেরকে প্রচুর পরিমাণে সাপোর্ট করো, ঠিক আছে? আর তোমরা যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ ক্লাস দেখো শুরু হয়ে গেছে, প্রথম থেকে দেখো, তাহলে পরে গিয়ে বার্ডেন হবে না। আর যদি প্রথম থেকে না দেখো তাহলে কিন্তু পরে গিয়ে তোমাদের বার্ডেন হয়ে যাবে একটা। আর তোমাদের যত কারেন্ট টপিকস আছে, তোমরা অনেকেই আর কি আমাকে পার্সোনাল মেসেজও করেছো যে তোমরা কারেন্ট টপিকস চাইছো, যে মানে কেমন আসতে পারে টপিকস। তো তোমাদের যদি ইম্পর্টেন্ট টপিকস, তোমাদের কারেন্ট টপিকস কী করতে হবে সেই বিষয়ে জানতে হয়, বা যাই হোক তোমরা যদি জানতে চাও যে টপিকসগুলোর নাম অন্তত, দেখো সব তো করানো পসিবল না। তোমরা বিভিন্ন বই ফলো করো, তার মধ্যে পিকে দে সরকারটা তো খুবই ভালো, জানো সবাই ফলো করে। তো সেই সব বইগুলোকে ফলো করো, সেখানে অ্যাজ ইউজুয়াল যেগুলো তোমাদের রিপোর্ট রাইটিং থাকে, যেরকম ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, সেগুলো তো তোমরা পেয়েই যাবে, সেটা তো নিয়ে কোনো কথাই না। কিন্তু বার্নিং ইস্যুস যেগুলো তোমাদের রিসেন্ট ইন দ্যাট ইয়ার, মানে এই ইয়ারে তোমাদের হয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে করে যেতে হবে, কি সেটা কিন্তু তোমরা কোনো বইতে পাবে না। তার জন্য তোমাদেরকে কিন্তু ভিডিওসগুলো আমাদের ফলো করতে হবে। তার জন্য আমি কারেন্ট টপিকগুলোকে কিন্তু আমি টেনে টেনে শেষ করে দেবো, কারণ যতটা পারবো আর কি। অবশ্যই তোমাদের সাপোর্ট থাকতে হবে, নাহলে আমি কার জন্য ভিডিও করব, এটাও একটা ব্যাপার। এবার তোমাদের সেই টপিকসগুলো লাগবে কিনা, বা যাই হোক তোমাদের মানে মেন টপিকগুলো জানতে হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলো, তাহলে আমি এটা টপ 30 বা টপ যতগুলো আমার মনে হবে এখন আপাতত, সেইগুলো আমি টোটাল একটা লিস্ট করে তোমাদেরকে আমি সেটা দিয়ে দেবো, ঠিক আছে, ভিডিওর মাধ্যমে। আর বলেও দেবো কতটা কীভাবে কী করতে হবে, তোমরা আমাকে অবশ্যই সেটা জানিও, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমরা রিপোর্ট রাইটিংয়ে দেখো জানতে হবে, ফার্স্টে রুলস আছে কিছু কিছু, সেটা আমরা আগে এই ভিডিওতে শুরু করি, জেনে নিই আগে। দেখো ফার্স্টে লেখা রয়েছে, দেখো কি, অ্যান এডিটোরিয়াল রিপোর্ট নিডস অ্যান অ্যাট্রাকটিভ অ্যান্ড ইন্টেলেকচুয়াল হেডলাইন। মানে আমাদের দেখো মেনলি আমি তোমাদেরকে বলি, পিএসসি ক্লার্কশিপে কিন্তু এডিটোরিয়াল রিপোর্ট নেই, ঠিক আছে? একটা সাবজেক্টিভ টাইপ থাকে, একটা অবজেক্টিভ টাইপ থাকে, যেটা তোমার রিপোর্টের টাইপ হয়। তো সেখানে অবজেক্টিভ টাইপে কিন্তু তোমাদেরকে সবসময় পয়েন্টস গিভেন থাকবে, আর যেগুলো বড় বড় 200 ওয়ার্ডসে লিখতে হয়, মানে যেটা তোমাদের সাবজেক্টিভ, সেটা কিন্তু তোমাদের অনেক সময় পয়েন্টস থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু সেটা হচ্ছে তোমার একদম, মানে ধরো যেরকম আমি বললাম যে মানে পার্টিকুলার দিন হলে, ঠিক আছে, পার্টিকুলার দিন হলে সেগুলোকে অবজেক্টিভ বলা হয়, ঠিক আছে? যেরকম আমফান হয়ে গেল, সেগুলো হচ্ছে অবজেক্টিভ রিপোর্টস রাইটিং বলে। আর সাবজেক্টিভ রিপোর্ট রাইটিংস হচ্ছে তোমাদের ধরো উমেন এম্পাওয়ারমেন্ট, মানে যেটা তোমাদের বহু বছর ধরে চলে আসছে, মানে নর্মাল, যেটা একদম একটা ইস্যু, একটা বড় একটা ইস্যু, সেটা হচ্ছে তোমাদের সাবজেক্টিভের মধ্যে পড়ে যায়। এই হলো দু ধরনের রিপোর্ট, আমি এটা লিখিনি, তোমাদেরকে আমি ওরালি তোমাদেরকে বলে দিলাম। এরপরে দেখো প্রথমটা বুঝলাম যে মানে এডিটোরিয়াল রিপোর্টের যে হেডলাইনটা হবে, যে হেডিংটা হবে, সেটা অ্যাট্রাকটিভ, মানে প্রচণ্ড আকর্ষণীয়, এবং ইন্টেলেকচুয়াল, মানে খুবই একটি বুদ্ধিমত্তার হবে আর কি, মানে যাতে আর কি সেই ম্যাটারটাকেই আর কি ফোকাস করে, মানে যে ম্যাটারটা তোমরা যে বিষয়টা লিখবে সেটাকে যেন ফোকাস করে, ভুলভাল টাইটেল দিলে কিন্তু গেল, ঠিক আছে? সেকেন্ড দেখো বলেছে, ইন স্টার্টিং সেন্টেন্স ডাইরেক্টলি হাইলাইট দ্য সাবজেক্ট অফ দ্য রিপোর্ট। মানে
প্রথমে যে সেন্টেন্সগুলোতে থাকবে, যে কটা থাকবে বা যাই থাকবে, তো সেইগুলো যেন একদম ম্যাটারটাকে ফোকাস করে, তোমরা যে বিষয়ে লিখছো সেটাই যেন একদম ফোকাস করে, অন্য কিছু যেন মানে বেশি আর কি তোমার অন্য কিছু যেন ফোকাস না হয়, একদম মেন প্রপার ইয়েটাই যেন সেন্সটা যেন উঠে আসে। তৃতীয় নম্বর, রিপোর্ট মে কন্টেন্ট 2 or 3 প্যারাগ্রাফস ইউজ অফ প্যাসিভ ভয়েস, মানে এখানে তোমাদের প্যাসিভ ভয়েসটা ইউজ করতে হবে, এর একদম রিপোর্টের একদম এটা কোর নিয়ম। আর রিপোর্ট মে কন্টেন্ট, মানে দেখো মে লিখেছি, এখানে শুডও হতে পারে, ব্যাপারটা হচ্ছে কি 2 অথবা 3টে প্যারাগ্রাফ থাকতে পারে, কিন্তু আমি তোমাদের বলি যদি তোমরা ক্লার্কশিপ পরীক্ষা দিচ্ছ যারা, তারা চেষ্টা করবে 2টোর বেশি না করার, কারণ বেশি বড় তোমাদের রিপোর্ট হবে না, তার জন্য 2টোর বেশি দরকার নেই, 2টো করলেই যথেষ্ট। আর তোমরা যারা বিসিএস দিচ্ছ তাদের কিন্তু 3টে তারা করতে পারো, 3টের বেশি করতে যেও না, 2টো কি 3টে, মোটামুটি একটু ছোট লিখলে 15 নম্বরে বা 20 নম্বর রিপোর্ট লিখলে 2টো করলেই এনাফ, কিন্তু তাও তোমরা 3টো করতে পারো, তার বেশি করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, করবে না, 2টো থেকে 3টে ম্যাক্সিমাম। আর একটা রাখলেও খুব একটা, ধরো একদম শর্ট, যেরকম 2007-8 সালে আমি তোমাদের বলি যে রিপোর্ট রাইটিং এসেছিল পিএসসি ক্লার্কশিপে একদম 25 ওয়ার্ডসের মধ্যে, তখন কিন্তু তোমাদের তখন কি তোমরা 4টে করবে নাকি, তখন একটা করলেই যথেষ্ট। এটা হচ্ছে ওয়ার্ডস বুঝে তোমাদেরকে প্যারাগ্রাফ করতে হবে। তারপরে 4 নম্বর, ল্যাঙ্গুয়েজ অফ দ্য রিপোর্ট শুড বি ইজি টু আন্ডারস্ট্যান্ড, পোলাইট অ্যান্ড ডিপ। তো ল্যাঙ্গুয়েজটা হতে হবে একদম ইজি, ঠিক আছে, একদম পোলাইট মানে নম্র, এবং একদম ডিপ মানে একদম আর কি যেন একদম ল্যাঙ্গুয়েজটা বোঝা যায়, প্রপার হয়, ঠিক আছে, যেন অন্য কিছু ভুলভাল যাতে মানে না, মিনিং না প্রকাশ হয়, সেটাই বলতে চাইছে। তা 5 নম্বর দেখো, ইন কনক্লুশন ট্রাই টু রাইট এ ওয়ে আউট অফ দ্য ডিসকাসড ইস্যু ইন ডাইরেক্ট ফর্ম অফ ন্যারেশন, মানে তোমাদের কনক্লুশনে কি করতে হবে, একটা মানে ধরো একটা ঝড়ের লিখতে, তো ঝড়ে একটা লাস্টে কি লিখতে পারো তোমরা, একটা কম্পেনসেশন লিখতে পারো যে কত টাকা গভর্নমেন্ট থেকে আর কি কম্পেন্স করা হয়েছে বা ওদেরকে দেওয়া হয়েছে, তাই না, ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তো তোমরা সেটাকে কনক্লুশন সব কিছুর একটা থাকতে হবে, যে কোনো রিপোর্ট তোমরা লিখতে চাও সেটাই বলেছ, সেটা ইনডাইরেক্ট ফর্ম অফ ন্যারেশনে হবে, মানে ইনডাইরেক্ট ফর্মে হবে, ঠিক আছে। আর যারা তোমরা বলি, যারা তোমরা গ্রামারটা ঠিক মতো জানো না, তোমরা যে কোনো বই ফলো করে গ্রামারটা একটু ভালো করে শিখে নাও, নাহলে কিন্তু রিপোর্ট রাইটিং লেখা খুব টাফ হয়ে যাবে। কারণ রিপোর্টে কিন্তু এরকম প্যাসিভ এই জিনিস, কিছু কিছু জিনিস আছে, ম্যাক্সিমাম রিপোর্ট যেরকম ঝড়টর হয়ে গেলো সেগুলো পাস্ট ইনডেফিনিটে হয়, বাট মাঝে মাঝে আমি বলে দিই প্রেজেন্ট পারফেক্ট টেন্সও আমরা অনেক জায়গায় ইউজ করি, যেটা আজকে তোমাদের করাবো সেই বিষয়টাতে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা রয়েছে, আর কোনো কোনো জায়গায় প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ফর্মটা রয়েছে, ঠিক আছে, সেটা তোমরা করলেই বুঝতে পারবে। এইগুলো ছোটো ছোটো রুল তোমাদেরকে মুখে মুখে আমি সেটা বলে দিচ্ছি। 6 নম্বর দেখো কি বলেছি, এটা খুব ইম্পর্টেন্ট স্টেপ, যে ফার্স্টে হেডিং থাকবে, কি কি থাকবে এখানে পরপর, ফার্স্টে হেডিং থাকবে, তারপর কি, কোথায়, কখন, কিভাবে হলো, আর কনক্লুশন একটা, বোঝা গেল, ফার্স্টে হেডিং থাকবে, তারপর সেটা জিনিসটা কি, সেটা কোথায়, মানে ওয়্যার, সেটা কোথায় হলো, সেটা কখন হলো, সেটা কিভাবে ছড়াচ্ছে বা কিভাবে হচ্ছে বা কিভাবে হয়েছে সৃষ্টি বা হয়েছিল, অ্যান্ড দেন লাস্টে হচ্ছে কনক্লুশন, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের 6টা পয়েন্ট। এরপরে দেখো আমি তোমাদের আজকে একটা রিপোর্ট রাইটিং একটা নিয়ে এসেছি, সেটা আমি তোমাদের আলোচনা করব। আমি মেনলি তোমাদের জন্য একটা খুব একটা বার্নিং ইস্যু, যেটা হচ্ছে করোনা ভাইরাস। তোমরা দেখতে পাচ্ছ দ্য আউটব্রেক অফ coronavirus, its effect and casualties using the following points। আমি তোমাদের বলি এখানে কিন্তু আমি 2টো জিনিস করেছি, মানে দেখো এই একটা রিপোর্ট আছে, এই একটা রিপোর্ট আছে, আর তোমাদের নিচে একটা রিপোর্ট আছে, ঠিক আছে, এইটা। তো এবার তোমাদের 2টো রিপোর্টই, ব্যাপারটা হচ্ছে 2টোই করোনা ভাইরাসে। এবার আমি বিভিন্নভাবে পয়েন্টসগুলোকে করেছি, কারণ দেখো পয়েন্টস কী আসবে তুমিও জানো না, আমিও জানি না, তাই তো। এবার পয়েন্টস তার জন্য আমি কোনোভাবে নিয়েছি, আর আমি যে রিপোর্টটা লিখবো সেটা একটা ইন্ডিভিজুয়াল লিখবো, মানে ইন্ডিভিজুয়াল বলতে একটা ইউনিভার্সাল লিখবো, ইন্ডিভিজুয়াল না, একটা ইউনিভার্সাল লিখবো, যাতে সমস্ত যাই তোমাদের আসবে না কেন তোমরা যাতে গুছিয়ে সেটার থেকে পয়েন্ট বার করে লিখতে পারো। আমি সেইভাবে রিপোর্টটাকে আনসারটা আর কি সাজিয়েছি। তো ফার্স্ট দেখো কী বলেছে, ফার্স্ট এটা যে তোমাদের রিপোর্টটা নিয়েছি, পয়েন্টসের মধ্যে রয়েছে এ প্যান্ডেমিক, ঠিক আছে, এ প্যান্ডেমিক অরিজিনেটেড ইন উহান, মানে উহানে, চাইনার উহানে প্রথম সৃষ্টি হয়েছিল। গ্লোবাল ডেথ রেট ক্রসড 65400, মানে এটা হচ্ছে 6,54,000, ঠিক আছে। আর এটা তোমাদের বলি এই যে ডেটাটা কিন্তু আমি যেহেতু আজকে পাবলিশ করছি, তো আমি কালকের ডেটা, কাল পরশুর ডেটা নিয়ে কিন্তু করেছি, এই ডেটা কিন্তু নেক্সট 1 মাস পরে চেঞ্জ হয়ে যাবে, অবভিয়াসলি প্রচুর বেড়ে যাবে। তো তাই আমি বলছি এটা নিয়ে কিন্তু তোমাদের পয়েন্টসে গিভেন থাকবে, এটা যেরকম পয়েন্টস রয়েছে তো সেই অনুযায়ী তোমাদের লিখতে হবে। তো গ্লোবাল ডেথ রেট ক্রসড এত, মানে
মৃত্যুর সংখ্যা যেটা তোমার পুরো পৃথিবীতে মৃত্যুর যে হার সেটা বেড়ে গেছে 6,54,000-এর বেশি হয়ে গেছে। তারপর 1,65,00,000 ইনফেক্টেড হয়েছে, এটা 1,65,00,000। তারপর ইউএসএতে 1,50,000 ডেথ অলরেডি হয়ে গেছে। ব্রাজিল সেকেন্ড মোস্ট এফেক্টেড, ব্রাজিল সেকেন্ডে রয়েছে এখন। আর খুব ভালো করে যেন ইন্ডিয়া থার্ডে রয়েছে, সেটা এখানে দেওয়া নেই, বাট এখানে দেওয়া থাকতেও পারে পরীক্ষাতে। সিমটমস তারপর আমাদের লিখতে হবে সেটা নো ভ্যাকসিন ডিসকভার্ড, এখন অবধি ভ্যাকসিন আবিষ্কার হয়নি। 60,830 কেসেস কনফার্মড ইন ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গে 60,000-এর বেশি কেস আর কি কনফার্ম হয়ে গেছে পজিটিভ। আর 1,411টা ডেথ হয়েছে। স্টেপস টেকেন বাই দ্য অথরিটি, আমাদের যে সংস্থা, আমাদের যে অথরিটি তারা আর কি বিভিন্ন আর কি মেজার্স নিচ্ছেন। স্টেপস বা মেজার্স আমি এই ওয়ার্ডটা ইউজ করব, ঠিক আছে, তাই তোমাদেরকে বললাম। এর পরের রিপোর্টটা দেখো একটুখানি বলে দিই, ভিডিওটা হয়তো একটু লম্বা হবে কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে, বিকজ আমি দুটো টাইপের নিয়েছি আর যাতে তোমরাই যাতে হেল্পফুল হও এর জন্য আমি ভেবেই নিয়েছি। দেখো কোভিড-19 প্যান্ডেমিক, এটাও ফার্স্ট রিপোর্টেড ইন উহান, ঠিক আছে। এগুলো সব কোশ্চেনের টাইপ, তোমরা একই টাইপের এটা লিখতে পারো। আর সবসময় বলি আমি যা লেখাচ্ছি হুবহু মুখস্থ করে লিখে দিও না, কারণ আজকে তোমরা যদি 50-100 জন ভিডিও যাই দেখো না কেন, তারা সবাই যদি মুখস্থ করে লেখো তাহলে নাম্বারটা কে বেশি পাবে? কেউ কি পাবে না তো। তার জন্য তোমরা চেষ্টা করো নিজের মতো করে একটু মডিফাই করে নাও, মানে আমি যে ল্যাঙ্গুয়েজগুলো বলবো এরপরে তোমরা সেটাকে একটু মডিফাই করে নাও, বারবার বলছি, ঠিক আছে। একদম হুবহু লিখো না, পুরো নাম্বার একদম সবার সেম হয়ে যাবে, মানে সবার সেম হয়ে গেলে আবার যখন কেউ কিছু বাদ দেবে তখন তার কমও হয়ে যাবে। তার জন্য বলছি কিছুটা মডিফাই করে নিজের কিছু ঢোকাতেও পারো, ওয়ার্ডস লিমিট অবশ্যই মেনটেন করে। তারপরে চায়নাতে ফার্স্ট রিপোর্ট হয়েছিল উহানে 19 সালে। তো মেজর আউটব্রেক ইন চায়নাতে হয়েছে, স্প্রেডিং ভায়া রেসপিরেটরি ড্রপলেটস, মানে হচ্ছে আমাদের শ্বাস যে ড্রপলেটসগুলো আছে, যে আমাদের যে ধরো হাঁচি কাশি যেগুলো ড্রপলেটসগুলো আমাদের বেরোয় সেই বিন্দু থেকে তাদের মধ্যে থেকে মানে তাদের থেকে এটা ছড়াচ্ছে। এন্টার্স থ্রু টি জোন, আমাদের টি জোন যেটা থেকে ছড়াচ্ছে মেনলি আমাদের নাক মুখ, যেটা আমাদের গাল সেটাকে টি জোন বলা হয়। সিমটমস আর ফিভার, কাফ, শর্টনেস অফ ব্রেথ, মানে আমাদের সিমটমস কী হচ্ছে, জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, অ্যান্ড শর্টনেস মানে হাঁপানি টাইপ, যেটা আমাদের আর কি শ্বাসটা আমরা কম পাচ্ছি, এটা হাঁপানি টাইপস হচ্ছে আর কি সেরকম। নো ভ্যাকসিন হ্যাজ বিন ডিসকভার্ড ফর, মানে এটার জন্য এখনও পর্যন্ত টিল ডেট আর কি, মানে টিল ডেট এখনও পর্যন্ত আর কি ভ্যাকসিন ডিসকভার হয়নি। মেজার্স কী আমাদের নেওয়া উচিত, হ্যান্ড ওয়াশিং করা উচিত, কভারিং মাউথ ওয়্যান কাফিং, আমাদের যখন কাশছি তখন মাউথটাকে আমাদের মুখটাকে আর কি কভার করে দেওয়া উচিত। মেনটেনিং ডিস্টেন্স ফ্রম আদার পিপল, সেলফ আইসোলেশনে থাকা উচিত, মানে নিজেকে গুটিয়ে নিয়ে থাকা উচিত। মেনটেনিং ডিস্টেন্স ফ্রম আদার পিপল, বিভিন্ন জনের সাথে আমাদের ডিস্টেন্স আর কি মেনটেন করা উচিত বিভিন্ন মানুষের সাথে। তারপর হচ্ছে গভর্নমেন্ট মেজার্স কী নেওয়া হয়েছে, 24/7 হেল্পলাইন প্রোভাইড করা হয়েছে, প্রোভাইডেড ফ্রি মাস্ক দেওয়া হয়েছে, স্যানিটাইজারও প্রোভাইড করা হয়েছে, সেপারেট ফান্ডিংস স্যাংশন করা হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য অনেক কোটি টাকা অলরেডি স্যাংশন করা হয়ে গেছে, মানে যেহেতু করোনার জন্য আলাদা করে রাখা হয়েছে ফান্ডিং করে। তো তারপরে নিউ টেস্ট, যেহেতু খরচ হচ্ছে এখন প্রচুর, নিউ টেস্ট সেন্টার্স হ্যাভ বিন এস্টাবলিশ, ঠিক আছে, বোঝা গেল। অনেকটা পয়েন্ট দিয়েছে, পরীক্ষায় এর কম পয়েন্টও দিতে পারে, ঠিক আছে, তার জন্য আমি মোটামুটি এটা বানিয়েছি। দেখো এরপরে আনসারে চলে যাই। দেখো ফার্স্টে হচ্ছে আমাদের একটা হেডিং হবে, যেটা আমি দিয়েছি করোনা ভাইরাস প্যান্ডেমিক দিয়েছি, এ গ্লোবাল হেলথ ক্রাইসিস। হেডিংটা লক্ষ্য করো, যেটা আমি বলতে চাইছিলাম ফার্স্টে, প্রত্যেকটা ওয়ার্ড দেখো প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল, দেখছো প্রথম অক্ষরগুলো কিন্তু সবারই ক্যাপিটাল হয়, ঠিক আছে। আর বলি যদি কোনো প্রিপোজিশন থাকে হেডিংয়ে তাহলে সেটা কিন্তু ক্যাপিটাল হবে না। ইন, অন, অ্যান, মানে অ্যান নয়, ইন, অন, এই সমস্ত যদি কোনো প্রিপোজিশন থাকে তাহলে কিন্তু সেটা কখনোই ক্যাপিটাল হবে না, ঠিক আছে। তা শুধুমাত্র ওয়ার্ডসগুলো থেকে আর বলে দিই, টাইটেলে কখনো গ্রামার মেনটেন করা লাগে না, গ্রামার মেনটেন করতে হয় তোমাদের রিপোর্ট রাইটিংয়ে, ঠিক আছে, নট ইন দ্য টাইটেল অর ইন দ্য হেডলাইন। তারপর হচ্ছে তার নিচে লিখতে হয় আবার স্পেশাল করেসপন্ডেন্ট, এখানে তোমরা অনেক কিছু আবার নিউজ করেসপন্ডেন্ট লিখতে পারো, বাই এ স্টাফ রিপোর্টার লিখতে পারো, ঠিক আছে। তারপর তোমার বাইও এখানে লিখতে পারো, বাই আবার স্পেশাল করেসপন্ডেন্ট এটাও লিখতে পারো, অনেক 4-5 টাইপ তোমাদের বললাম লিখতে পারো। তো সেখানে ওটা দেখো ক্যাপিটাল হয়,
এসটা হচ্ছে তোমাদের ক্যাপিটাল হবে, আর সিটাও তোমাদের ক্যাপিটাল হয়, ঠিক আছে? এইটা তোমাদের মাথায় রাখতে হবে। আর বলি আমি কিছু কিছু হেডিংস আরও তোমাদেরকে বলছি, যেরকম দেখো একটা হচ্ছে করোনা ভাইরাস প্যান্ডেমিক, বললাম এই গ্লোবাল হেলথ ক্রাইসিস তোমরা যেটা দেখছো। আর আরও তোমাদের আছে, সেটা হচ্ছে আমি বলছি দেখো, করোনা ভাইরাস ডেথ টোলস রিচেস এত ইন ইন্ডিয়া, ধরো তোমাদের এরকম একটা টাইটেল হতে পারে। আরও হতে পারে যে করোনা ভাইরাস প্যান্ডেমিক ক্লেমড এত ডেথস, হতে পারে। তারপরে দেখো আরেকটা বলছি, করোনা ভাইরাস এ ডেথ থ্রেট টু ম্যানকাইন্ড, ঠিক আছে, এটাও হতে পারে। আরেকটা হচ্ছে ম্যালিগনেন্ট করোনা ভাইরাস। তা আমি 5 থেকে 6 রকমের তোমাদের কিন্তু বললাম কি টাইটেল, হেডিং, ঠিক আছে? মানে আমি একটা ভিডিওতে তোমাদের এতটা ভালো করে কভার আপ করে দেবো, করোনা থেকে যাই এসো তোমরা হচ্ছে সব কিছু পারবে। তার জন্য আমি ভিডিওটা লম্বা হচ্ছে বটে, বাট আমি কত টাইপের বলছি, মানে তোমরা যদি 5 জন থাকো তোমরা 5 রকম টাইটেল লিখবে, তাহলে তোমরা নাম্বার বেশি পাবে, ঠিক আছে? একটা টাইটেল এটা শুধুমাত্র ইউজ করলে তোমরা নাম্বার কম পাবে, অবভিয়াস ব্যাপার এটা। তো দেখো এবার চলে আসি আসল যেহেতু রিপোর্টে। তো ফার্স্টে আমাদের দিতে হয় জায়গার নাম। এখানে কোনো জায়গার নাম উল্লেখ ছিল না বলে তার জন্য আমি দিয়েছি XYZ, যে আমি কোত্থেকে, এটা হচ্ছে তোমার দিতে হয় যে তুমি কোত্থেকে রিপোর্ট করছো, মানে ধরো তুমি কলকাতায় বসে রিপোর্ট করছো, দেন কলকাতা। যদি মেনশন না করা থাকে পয়েন্টস, তাহলে তোমাদের দেওয়ার দরকার নেই, XYZ এরমভাবে লিখবে। এরপরে ডেট দিতে হয়, দেখে নাও ডেটটা এইভাবেই দিতে হয়। তারপর একটা কোলন থাকে, এই একটা কোলন রয়েছে দেখো, এরকমভাবে একটা কোলন থাকে, এরকমভাবে রয়েছে, ঠিক আছে? দেখো তারপর তোমাদের রয়েছে হচ্ছে as of July 28 at least 6,54,000 people have died from the disease। মানে আমি যেহেতু লিখছি আজকে 29 তারিখ, তার জন্য 28 তারিখ পর্যন্ত ডেটা নিয়ে লিখছি। তোমরা পরীক্ষাতে কী করবে, যেদিন তোমাদের পরীক্ষা তোমরা লিখছো, ঠিক আছে, সেই ডেটটা তোমরা এখানে দেবে। আর যে ডেটটা মেনশন করা থাকবে বা তার আগের দিনের ডেট অবধি প্রিভিয়াস ডে পর্যন্ত কিন্তু এখানে থাকবে। খবরদারও এখানে 29 করে দিও না, কারণ নিউজের রিপোর্ট কিন্তু যেটা খবরের কাগজে সেটা কিন্তু পরের দিন ছাপা হয়। তো তাই আমি বলছি আগের দিন পর্যন্ত কিন্তু সেটা ভ্যালিড থাকে, ঠিক আছে? রিপোর্টে যে ডেটটা তোমরা মেনশন করো। তারপরে হ্যাভ ডাইড ফ্রম দ্য ডিজিজ, মানে এই ডিজিজে 6,54,000 মানুষ মারা গেছে কবে পর্যন্ত, 28শে জুলাই পর্যন্ত। অ্যান্ড দেয়ার হ্যাভ বিন মোর দ্যান 1,65,00,000 কনফার্ম কেসেস ওয়ার্ল্ড ওয়াইড ডিউ টু করোনা ভাইরাস প্যান্ডেমিক এ গ্লোবাল হেলথ ক্রাইসিস। মানে দেয়ার হ্যাভ বিন মোর দ্যান, মানে 1,65,00,000-এরও বেশি পজিটিভ কেস ধরা পড়েছে ওয়ার্ল্ড ওয়াইডে, পুরো পৃথিবী জুড়ে, ডিউ টু এই করোনা ভাইরাসের জন্য এ গ্লোবাল হেলথ ক্রাইসিস। মানে একটা গ্লোবাল মানে হচ্ছে তোমাদের পুরো বিশ্বের স্বাস্থ্য সংকট, ঠিক আছে? বিশ্ব স্বাস্থ্য সংকট, মানে এই গ্লোবাল হেলথ ক্রাইসিস মানে বিশ্ব স্বাস্থ্য সংকট। তারপর দ্য করোনা ভাইরাস আউটব্রেক অরিজিনেটেড ইন উহান অফ চাইনা, কেম টু লাইট ইন ডিসেম্বর 2019। অবধি বুঝে নাও করোনা ভাইরাসের আউটব্রেকটা যেটা হয়েছিল সেটা কোথায় অরিজিনেট করেছে। দেখো এখানে আমি একটা কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে কিন্তু কমা দিয়ে ছোট্ট একটা জিনিসটা জুড়ে দিয়েছি, যে অরিজিনেটেড ইন উহান অফ চাইনা, ঠিক আছে? এই জিনিসটা এই চাইনা পর্যন্ত, এটা আমি এটা কমপ্লেক্স হয়েছে এর জন্য, বিকজ এটা আমি জুড়ে দিয়েছি যাতে আমার যেহেতু শব্দ সংখ্যা আমাকে কমাতে হবে। আর এটা বলে দিই এটা কিন্তু একটু বড় হবে, তোমরা এখান থেকে কাটছাট করবে অবশ্যই, কারণ পিএসসি ক্লার্কশিপ তোমরা যারা দিচ্ছ তাদের কিন্তু কাটছাট করতে হবে, আর যারা বিসিএস দেবে তাদেরকে কাটছাট না করলেও চলবে, ঠিক আছে? তোমরা পিএসসি যারা দিচ্ছ তারা অবশ্যই কিন্তু একটুখানি কাটছাট করে নিও, কারণ ওয়ার্ড লিমিট না হলে অনেক বেশি হয়ে যাবে। কারণ এর থেকে আমি কমাতেই পারছিলাম না, কারণ এত ইম্পর্টেন্ট সমস্ত ফ্যাক্টস দিতে হচ্ছে তোমরা, তাও যে তার জন্য বলছি পয়েন্ট হিসেবেই তোমরা লিখো, জাস্ট পুরো আমি একটা সুন্দর তোমাদের বানিয়ে দিয়েছি। তারপর কেম টু লাইট ইন ডিসেম্বর, মানে কেম টু লাইট মানে প্রকাশ্যে আসলো কবে, ডিসেম্বর 2019-এ, ওয়েন চাইনা ইনফর্ম দ্য WHO China informed the WHO of a cluster of cases of pneumonia with fever, cough and breathing problem। মানে ক্লাস্টার অফ কেসেস মানে একটা ঝুন্ড, মানে একটা তোমার মানে একটা গোট, একটা বাঞ্চ অফ কেসেস, ঠিক আছে? ক্লাস্টারই লিখবে, কেসেসের ক্ষেত্রে ক্লাস্টার ইউজ হয়। তো ক্লাস্টার অফ কি সুন্দর একটা ওয়ার্ড, ক্লাস্টার অফ কেসেস আর কি নিউমোনিয়ার ধরা পড়েছিল, ইনফর্ম করেছিল চাইনা কাকে, হু বলতে এখানে আমরা বলবো WHO, আমি তোমাদের হু বলছি বাট হু এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমি শর্ট ফর্মে লিখেছি। তো ফিভার, কাফ অ্যান্ড ব্রিদিং প্রবলেম মানে শ্বাসকষ্ট নিয়ে আর কাশি এবং জ্বর নিয়ে ইনফর্ম করেছিল চাইনারা WHO-কে। তারপরে দ্য নাম্বার অফ ডেথস অ্যান্ড COVID-19 পজিটিভ পেশেন্টস আর ম্যাক্সিমাম ইন ইউএসএ কিন্তু ম্যাক্সিমাম
রয়েছে কোভিড-19 পজিটিভ কেস, আর মৃত্যু যে হারটা ইউএসএতে সবচেয়ে হাইয়েস্ট রয়েছে, ফলোড বাই ব্রাজিল, মানে ইউএসএর পরে ব্রাজিল, আর এটাও বলে দিই ফলোড বাই ব্রাজিল অ্যান্ড ইন্ডিয়া রেসপেক্টিভলি। ঠিক আছে, এখানে তোমরা জুড়তে পারো, কারণ ব্রাজিলের পরেই কিন্তু আমরা রয়েছি, মানে আমরা কম্পিটিশনে 3rd নম্বরে রয়েছি। আমরা যত পেছনে যাই ততই ভালো, কিন্তু আমরা ততটাই এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, কিছু করার নেই। তারপরে ইট ইজ স্প্রেডিং ভায়া রেসপিরেটরি ড্রপলেটস অফ দ্য এফেক্টেড পারসন, মানে এটা কিভাবে ছড়াচ্ছে, এবার এখান থেকে এটা ছড়াচ্ছে রেসপিরেটরি ড্রপলেটস, মানে আমাদের যে হাঁচি কাশি করছি সেটার ড্রপলেটসগুলো দিয়ে এফেক্টেড মানুষের, যে আর কি মানুষটা সংক্রামিত হয়েছে তার আর কি ড্রপলেটসগুলো দিয়ে ছড়াচ্ছে। কখন ছড়াচ্ছে? ওয়াইল কাফিং অর স্নিজিং, হাঁচি অথবা কাশির সময়। ইট এন্টার্স থ্রু দ্য টি জোন অফ আওয়ার বডি, এগুলো সব তোমাদের পয়েন্টসে ছিল, সেটা আমাদের টি জোন দিয়ে আমাদের বডিতে ঢুকছে। ঠিক আছে, আমাদের নাক মুখ দিয়ে ঢুকছে। কমন সিমটমস ইনক্লুড ফিভার, কাফ অ্যান্ড শর্টনেস অফ ব্রেথ। কমন সিমটমস কী কী এর? জ্বর, কাশি এবং হাঁপানি টাইপ, যেটা আমাদের শ্বাসকষ্ট হয়, সেটা হচ্ছে আমাদের কমন সিমটম। তারপরে দেখো, নো ভ্যাকসিন অ্যান্ড স্পেসিফিক মেডিসিন হ্যাভ বিন ডিসকভার্ড ইয়েট, মানে এখনও পর্যন্ত হ্যাভ বিন ডিসকভার্ড, মানে দেখো এটা কিন্তু হ্যাভ ডিসকভার্ড নেই, মানে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে রয়েছে বটে, ঠিক আছে, কিন্তু প্যাসিভে রয়েছে, সেন্সটা কিন্তু প্যাসিভ। ঠিক আছে, প্যাসিভে রয়েছে। নো ভ্যাকসিন অ্যান্ড স্পেসিফিক মেডিসিন, এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট ওষুধ অথবা কোনো ভ্যাকসিন, টিকা কিন্তু এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি। WHO রিকমেন্ডস বেসিক হাইজিন সাচ অ্যাজ রেগুলারলি ওয়াশিং হ্যান্ডস, মানে WHO আমাদেরকে রিকমেন্ডস করছে, মানে রিকমেন্ড বলতে আমাদেরকে আর কি রিকমেন্ড করেছে বেসিক হাইজিন, মানে আমাদের কতগুলো আর কি জিনিস করতেই হবে, যেটা আমাদের একদম প্রাথমিক যে কাজগুলো, ঠিক আছে, প্রাথমিক যে হাইজিন মেনটেন করার যে কাজগুলো, ঠিক আছে, শুদ্ধতা আর কি, সেটা আমাদের রেগুলারলি হাত ধুতে হবে, ওয়াশিং হ্যান্ডস, ইউজিং স্যানিটাইজার ইউজ করতে হবে, অ্যান্ড কভারিং ইয়োর মাউথ উইথ ইয়োর এলবো ওয়েন স্নিজিং অ্যান্ড কাফিং, মানে আমাদের মুখটাকে যখন আমাদের হাঁচি কাশি আসবে তখন আমাদের এলবো দিয়ে, আমাদের কনুই দিয়ে মুখটাকে ঢাকতে হবে। আমরা হাতের তালু দিয়ে ঢাকবো না, কারণ ওই যদি আমরা এফেক্টেড হয়ে থাকি তাহলে হাতের তালু থেকে যদি আমরা অন্য কিছু ধরি তাহলে সেটা কিন্তু ছড়িয়ে যেতে পারে, তার জন্য আমরা এলবো ইউজ করব, সেটাই বলেছে। মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্স অ্যান্ড সেলফ আইসোলেশন আর অলসো রিকমেন্ডেড ফর প্রিভেন্টিভ মেজার্স। কী সুন্দর একটা ওয়ার্ড, মানে কী সুন্দর একটা সেন্টেন্স হয়ে গেল দেখো, যে মেনটেনিং সোশ্যাল, মানে সোশ্যাল দূরত্ব, মানে আমাদের হচ্ছে এই সোশ্যাল দূরত্ব মেনটেন রেখে, ঠিক আছে, মেনটেন করে, এবং সেলফ আইসোলেশন নিজেকে গুটিয়ে রাখতে হবে আমাদের, সেটাও প্রিভেন্টিভ মেজার্সের মধ্যে পড়ছে, মানে আমাদের এটা যাতে কিওর হয়, ঠিক আছে, কিওর হয় যাতে এই জিনিসটা, কারণ যেহেতু ভ্যাকসিন আবিষ্কার হয়নি তাদের কিওর করার জন্য আমাদের এই দুটো জিনিসও মানতে হচ্ছে। টু এনকাউন্টার বা এখানে তোমরা লিখতে পারো টু কমব্যাটও লিখতে পারো, মানে কমব্যাট বলতে তোমরা এটাকে যুদ্ধ হিসেবে বোঝায়, মানে এটাকে বন্ধ করতে বা এটাকে থামাতে, এনকাউন্টার মানে থামাতে। দিস কন্টাজিয়াস মানে ছোঁয়াচে ডিজিজ, মিনিস্ট্রি অফ হেলথ হ্যাজ ওপেন্ড, কী করেছে মিনিস্ট্রি অফ হেলথ? ওপেন করেছে 24/7 হেল্পলাইন অ্যান্ড কন্ট্রোল রুম, ঠিক আছে, 24/7 হেল্পলাইন নাম্বার এবং কন্ট্রোল রুম খুলেছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ প্রোভাইডেড, সব দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, কী বলেছে? দ্য গভর্নমেন্ট হ্যাজ প্রোভাইডেড ফ্রি মাস্ক আমাদের দিচ্ছে, স্যানিটাইজারও আমাদের ফ্রিতে দিচ্ছে। তারপর সেপারেট ফান্ডিংস হ্যাভ বিন স্যাংশনড, মানে আমাদের এখানে যেহেতু ওয়ার্ড লিমিট কমানোর জন্য গভর্নমেন্ট, স্টেট এগুলো সব কিছু সব বাদ দিয়ে দিয়েছি, মানে দ্য গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট আর কি এই ডিক্লেয়ার্ড অফ সেপারেট ফান্ডিংস হ্যাভ বিন, এইভাবে সব কিছু বাদ দিয়ে জাস্ট আমি একটা ছোট্ট লাইনে লিখেছি সেপারেট ফান্ডিংস হ্যাভ বিন স্যাংশন করা হয়েছে, ঠিক আছে, মানে সেপারেট আলাদা আলাদা যত কিছু টাকা পয়সা ফান্ড করা হয়েছে সেপারেট করোনার জন্য। নিউ টেস্ট সেন্টার্স অ্যান্ড আইসোলেশন ওয়ার্ডস হ্যাভ বিন সেট আপ ইন হসপিটালস থ্রুআউট দ্য কান্ট্রি, মানে পুরো ইন্ডিয়া জুড়ে, মানে পুরো আমাদের দেশ জুড়ে নতুন নতুন টেস্ট পরীক্ষাগার এবং আইসোলেশন ওয়ার্ড সেট আপ করা হয়েছে, তো বিভিন্ন হাসপাতালে, কোথায়? পুরো দেশ জুড়ে। বোঝা গেল আশা করি। আমি দেখো তোমাদের এই জিনিসটাই বলে দিই, এই জিনিসটা কিন্তু খুবই একটু মানে ভিডিওটা লেন্দি একটু হচ্ছে, বাট এটা আমি অনেকটা বড়, তোমাদের প্রায় 200টা ওয়ার্ড হবে, ঠিক আছে, প্রায় আমি তোমাদের আজ যা করালাম আমি এর থেকে কম করতে পারিনি, সরি তার জন্য। তোমরা এখান থেকে অনেক প্রচুর তোমরা পেয়ে যাবে, হেল্প পেয়ে যাবে, তোমরা এখান থেকে ছোটো ছোটো লাইন বাদ দিতে পারো, অসুবিধা নেই কিছু। মেন তোমাদের যা পয়েন্ট থাকবে সেই অনুযায়ী এখান থেকে বেছে বেছে লিখে দেবে, তোমরা এটাই পড়তে থাকো, যা পয়েন্ট থাকবে এখান থেকে বেছে বেছে
লিখে দেবে, তাহলেই তোমাদের একদম প্রচুর ভালো মার্কস পাবে। আশা করি লেখাটা তোমাদের খুব খারাপ লাগেনি, কারণ এটা দেখো যেহেতু বানিয়ে লিখতে হবে, কিছু করার নেই, বার্নিং টপিক, তো এটা খুব ইম্পর্টেন্ট। তার জন্য তোমরা জানিও যে লেখাটা তোমাদের কেমন লেগেছে, তোমরা অবশ্যই শেয়ার করো যদি তোমাদের ভালো লাগে তো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আর তোমাদের কোনো কিছু প্রয়োজন যাই হোক না কেন, কমেন্ট বক্সে তোমরা অবশ্যই নিজের প্রয়োজনগুলো জানিও আমাদেরকে, আমি খুব খুশি হব। তো আজকের জন্য আসি, নেক্সট দিন তোমাদের আবার অন্য একটা রিপোর্ট রাইটিং নিয়ে আমি আসবো। টাটা, বাই।